এক নম্বর হওয়া যায় না। একটা আইএসএল-এর ১ নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম, সেটা খালি রেফারির বদলটাই হতে পারে। যারা বলে তারা ফুটবল বোঝে না, তারা মূর্খ। আর আমরা প্রত্যেক ম্যাচ জিতি, 2টো ম্যাচ ড্র করলে চাপে পড়ি। অনেক টিমের আছে 10 ম্যাচ করে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল, কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচে জিততে হয়। তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল, বেঙ্গলের মতো টিম ছিল, তাদেরকে হারানোটা খুব বড় ব্যাপার। লিস্টনের গোলটাকে কি বলবেন? অসামান্য গোল। তবে লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছে, এবছর অতটা গোল পাচ্ছিল না। আজকের গোলটা পাওয়ার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস আরও ফিরে পাবে। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর ইস্টবেঙ্গল ম্যাচও জিতে গেছেন, বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয় এলো, তাহলে কি বলা যায় যে লিগ শিল্ডটা আসা মোহনবাগান তাঁবুতে ফের ব্যাক টু ব্যাক সময়ের অপেক্ষা? ভালো জায়গায় আমরা আছি, আমি বলবো না যে লিগ শিল্ডটা আমরা পেয়ে গেছি। এখনও আমাদের কঠিন দু একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদেরকে করতে হবে। আমাদের বম্বেকে গিয়ে বম্বে খেলতে হবে, সামনে মোহামেডান আছে। মোহামেডান যে স্থানেই থাক, মোহামেডান কলকাতায় ভয়ঙ্কর দল, মোহামেডান এখন ভালো খেলছে। তো সেই সব মিলিয়ে কিন্তু ভালো মানে কঠিন জায়গায় আমরা আছি। তবে মোহনবাগান জিততে এসেছি, আশা করি জিতে ছাড়বে। দিমিত্রি পেত্রা তো আমরা গত দুটো মরশুমে দেখেছি অসাধারণ করেছে, এখন সাবস্টিটিউট হয়ে নামছে, আজকে 90 মিনিটে নামানো হলো দিমিকে। কোথাও কি দিমির ফর্ম নিয়ে কি প্রশ্ন থাকছে? না, সেটা তো কোচ যেটা ভালো বুঝবে, প্র্যাকটিসে তো রোজ কোচ দেখছে। আজকের যে ম্যাচের ওনার স্ট্র্যাটেজি ছিল তাতে নিশ্চয়ই দিনই প্রথম দিকে আসেনি, তবে পরের দিকে মনে হয়েছে নামানো নামিয়েছে। মরশুমের শুরুতে আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগান সমর্থকরা একটু রক্ষণ নিয়ে ভয় পেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মোহনবাগান একাধিক ম্যাচ ক্লিন শিট রেখে মাঠ ছাড়ছে। আজকে আমার বিনয়ের সঙ্গে কথা ছিল, বিনয়ের আমি বসে খেলা দেখছিলাম, আমাদের মধ্যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আনোয়ারের চলে যাওয়াটা আমাদের সবচেয়ে বড় হয়েছে।